তো বাংলাদেশি ভাইরা তোমরা সবাই কেমন আছো? আমি ইন্ডিয়া থেকে তোমাদের দীপ ভাই বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল থেকে বুঝে গেছো পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আরেকটি ভিডিও আজকে বানাতে যাচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমে বলে দিই, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আছে, ওটা জয়েন করো, আর ওইখানে আমার নাম্বার পেয়ে যাবে, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। তো বলে রাখি, পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট ভিসা, যেটা পর্তুগালের লং টাইম ওয়ার্ক পারমিট ভিসা, এটা যদি তোমরা পেতে চাও এখনই দুর্দান্ত সময়। টাকা বাজেট অনেক বেশি, বাজেটটা তোমরা সবাই মোটামুটি জানো, আমার থেকে অনেকে জেনে নিয়েছে আগের ভিডিওতে। মোটামুটি যারা জানো না, এখন আমার সাথে কন্ট্যাক্ট করে আমি বলে দেবো, ঠিক আছে? 20-এর উপরে বাজেট, 20 লক্ষ টাকার উপরে বাজেট লাগবে। এই টাকা যে তোমাদের থাকে, এই ক্যাপাসিটি থাকে, তোমরা আজই অ্যাপ্লাই করো, তোমরা ভিসা 100% 3 থেকে 4 মাসে পেয়ে যাবে। এটার গ্যারান্টি আমি দিলাম। আমার কাছে নিশ্চিন্তভাবে কাজ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কাছে যোগাযোগ করলে তোমাদের আমি 4 মাসের মধ্যে ভিসা করে দেবো। 120 দিন সময় তোমরা আমার দেবে, আমি তোমাদের পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট ভিসা করে দেবো। এটার মধ্যে তোমাদের ভিসা থাকবে, ওয়ার্ক পারমিট ভিসার খরচ থাকবে, টিকিট থাকবে, ম্যান পাওয়ার থাকবে, ঠিক আছে? ইন্ডিয়া ভিসা, ইন্ডিয়া আসা যাওয়ার খরচ, এটা সম্পূর্ণ তোমাদের। আর যাদের যদি ইন্ডিয়ার ভিসা রেডি থাকে তাদের জন্য হচ্ছে সুবর্ণ সুযোগ, কম সময় হয়ে যাবে, 2 থেকে 3 মাস হয়ে যাবে। আর যাদের ইন্ডিয়ার ভিসা নেই তাদের 4 মাস ধরে রাখতে হবে। পর্তুগাল D1 ওয়ার্ক পারমিট ভিসায় বর্তমানে দিল্লি আছি আমি, প্রতিদিনই VFS সাইডে আমার যাওয়া হয়। আমি দেখি পর্তুগালের ভিসা রেশিও খুব ভালো। একটা ভিসা আমি রিফিউজ হতে দেখি নাই। লাখে হয়তো একটা ভিসা রিফিউজ হয়, 1 লক্ষতে একটা ভিসা রিফিউজ হয় এজেন্সির বা কোনো পারমিটের গন্ডগোলে, কিন্তু এছাড়া পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা 100তে 100 গ্যারান্টি দেওয়া হচ্ছে। তো যারা পর্তুগালের সেনজেন কান্ট্রিতে ঢুকতে চাও তাদের জন্য এটাই দুর্দান্ত সুযোগ, ঠিক আছে? যারা ইউরোপ ঢোকার স্বপ্ন তারা পর্তুগালে যাও। মানুষ তো অনেক কথা বলবে, যারা পর্তুগাল চলে গেছে তারা বলে পর্তুগালে কাজ নেই, বেতন নেই। এইগুলা কর্ণপাত করার কোনো দরকার নেই। ইউরোপ একবার যে চলে যায় সে কোনোদিন বেকার ফিরে আসে না, যতই কষ্ট ওখানে সেটেল করে থাকে, এবং লাইফ একদিন না একদিন উন্নত হয়। এটাই সিস্টেম দুনিয়ার, ঠিক আছে? আর একটা মানুষ, বাঙালির মধ্যে একটা হিংসা বেশি, একজন উপরে উঠলে নিচের জনকে উপরে তুলতে চায় না, বলে এখানে কেন আসবি, নিজের দেশে ভালো আসো, ওইখানে থাক, কাজ কর, কর্ম কর। তো আমার প্রশ্ন তাদের উদ্দেশ্যে, তাহলে তোমরা কেন চলে আসো না? ঠিক আছে, এই হচ্ছে কথা। তো মানুষের কথায় কোনো কর্ণপাত করবে না। তোমাদের যে টার্গেট অ্যাম্বিশন সেটার লক্ষ্যে তোমরা এগোও, তোমরা সেইভাবে তোমরা সাকসেস পাবে। তো পর্তুগাল D1 যারা যেতে চাও তাদের জন্য আজকে ভিডিওটা। আমার কাছে যদি কন্ট্যাক্ট করতে চাও, আমার কাছে কাজ আছে, রেট 20 লক্ষের উপরে লাগবে। 20 লক্ষ না, 20 লক্ষের উপরে লাগবে। এক্সাক্ট রেটটা জানতে আমার সাথে কন্ট্যাক্ট করো। 4 মাসে কাজ হয়ে যাবে, আমি গ্যারান্টিতে বলছি, ভিডিওতে 4 মাসে কাজ হয়ে যাবে, ঠিক আছে? আমি দিল্লিতে আছি, দিল্লি থেকে ভিসা হয়, স্ট্যাম্পিং, আমি তথ্যটা আমার জানা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর যারা অন্যান্য কান্ট্রি যেতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওইখানেও তোমরা অন্যান্য ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে, যার যেটা ভালো লাগে। আমি বর্তমানে পর্তুগালের কাজ করছি, বেলারুস, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, এগুলোর কাজ করছি। এগুলো 100% ভিসার ইস্যু আছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট ভিসা একটা সুবর্ণ সুযোগ। মানুষ তো অনেক কান্ট্রি ট্রাই করে, ভিসা হয় না, ইন্ডিয়া যায়, অনেক টাকা খরচ করে আসে, লস করে আসে, অনেক টাকা লস হয়ে যায়। পর্তুগালের একটা লস হবে না, আমি গ্যারান্টিতে বলছি। আমি বলছি না আমার কাছে করো, তোমরা অন্য এজেন্সি থেকে করে নাও। পর্তুগালের কাজ এখন হচ্ছে 100-100। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি, পর্তুগালের D1 বিষয় সুবর্ণ সুযোগ, হারানোর কোনো দরকার নেই। যাদের বাজেট আছে, ইচ্ছা শক্তি আছে সেনজেন যাওয়ার, তারাই আগাও। যাদের বাজেট নেই তারা তো যেতে পারবে না। তোমরা অন্য নন সেনজেন কান্ট্রি দেখো। সবাইকে নমস্কার, সালাম আলাইকুম।